আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ব্লগে থাকছে কাঁকড়ার রেসিপি। সামুদ্রিক কাঁকড়া রান্না করা হবে আজকে, সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখানে আমি এক এক করে তেলের মধ্যে, গরম তেলে পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি নানান রকম মশলা অ্যাড করতে থাকবো। কখন কী দিচ্ছি সেটা আমি আপনাদেরকে বলেই দিব। রান্নাটা যদিও আমি করছি না, রান্নাটা করছে আমার এক কলিগ, তো তাকে অনেক বেশি ধন্যবাদ এতটা কষ্ট করে এই মজাদার একটা রেসিপি রান্না করে খাওয়ানোর জন্য। অবশ্যই কাঁকড়াটাও সেই নিয়ে এসেছিল আমাদেরকে খাওয়াবে বলে। আর যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজ পেস্ট যখন একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা অ্যাড করে নেব হচ্ছে কাঁচামরিচ পেস্ট। কিছুটা কাঁচামরিচকে আমরা ভালো করে ছেঁচে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পেস্টে কিন্তু তরকারিটা খেতে খুবই মজা হয়। কাঁচামরিচের তরকারি কিন্তু আসলেই স্বাদ। আর শীতকালে ট্রাই করবেন কাঁচামরিচের তরকারি খেতে। যাই হোক, এবার ভালো করে এটাকে ভেজে নিয়ে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছুটা আদা বাটা এবং কিছুটা রসুন বাটা দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিব। এই দুইটা উপকরণ দিয়ে ভালো করে মেশানোর পর এর মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে কাঁকড়ার যে বুকের অংশটা, তারপর সেই অংশটা অ্যাড করব। আগে হচ্ছে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। কষানোর পর তার মধ্যে দিয়ে দিব কাঁকড়া পেস্ট। আসলে মশলা কষানোর মধ্যেই হচ্ছে আসল রান্নার স্বাদ। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ। এরপরে দিয়ে দেওয়া হবে, যেহেতু কাঁচামরিচ একটু বেশি দেওয়া হয়েছে তাই গুঁড়ামরিচটা একটু কম দেওয়া হয়েছে। এরপর একটু রাঁধুনি জিরা গুঁড়া দিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন মশলাটা কষে তেলটা উপরে উঠে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাঁকড়ার বুকের অংশগুলো। এগুলো দিয়ে এগুলো একটু কষানো হবে। এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে কাঁকড়ার হাত আর পাগুলো, ওগুলো একটু পরে দিব। তবে আগে এগুলো দেওয়া হয়েছে, এগুলোকে একটু ভেজে ভালো করে তারপর হচ্ছে করে নিব, ওর বাকিগুলো মিক্স করে নিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করা হচ্ছে। আসলে স্কুলে গিয়ে রান্নাটা করা হয়েছে, যার কারণে খুব একটা ওরকম অনাড়ম্বরভাবে রান্না করা যায়নি। তারপরেও রান্নাটা খুবই দারুণ হয়েছে। সিম্পলভাবেই খুব অসাধারণ রান্না হয়েছে। এরকম রান্না মাঝে মাঝেই আমরা স্কুলে করে গিয়ে খেয়ে থাকি, ভীষণই মজাদার। আমার মেয়ে তো দেখে খেতে চাইছে, তো বাজার থেকে কাঁকড়া এনে এভাবে একদিন আমার মেয়েকে রান্না করে খাওয়াবো। আমার মেয়েও কিন্তু কাঁকড়া খেতে খুব পছন্দ করে। এটা হচ্ছে হাত পাগুলো একটু ছেঁচে দেওয়া হয়েছে, যেহেতু কাঁকড়ার আবরণ অনেক শক্ত হয়, ভেতরে যাতে মশলাগুলো ঢুকে, সেই জন্য একটু ছেঁচে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে 5টা কাঁকড়া, সম্পূর্ণ 5টা কাঁকড়াকে রান্না করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিলিশিয়াসভাবে রান্না হচ্ছে। কাঁকড়ার রঙটা দেখেন কি অসাধারণ। রান্নার পর ফাইনাল লুকটা আরও বেশি সুন্দর, আরও বেশি ডিলিশিয়াস। এভাবে আপনারা বাসায় কাঁকড়া রান্না করে খেতে পারেন। আমার কাছে তো বেশ দারুণ লেগেছে। আমি বরাবরই ইউনিক কিছু রান্না আমার খুবই পছন্দ। আর কাঁকড়া তো আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো কাঁকড়া খাওয়া আমাদের জন্য মাকরু, আমরা কাঁকড়া খেতে পারি। তো যাই হোক, যারা কাঁকড়া লাভার আছেন আশা করি তাদের জিভে অবশ্যই পানি চলে এসেছে, যেহেতু কাঁকড়ার এই মজাদার রান্নাটা দেখেছেন। এভাবে আপনারাও ট্রাই করবেন, আসলেই কিন্তু অনেক মজা হয়। এবার ভালো করে এটাকে কষানোর পর এর মধ্যে আমরা একটু ঝোল অ্যাড করে দিয়েছি এবং হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি স্মেলের জন্য, যাতে খাবারের স্মেলটা ভালো আসে। আপনারা আসলে মাংসে যে মশলা ইউজ করেন, আপনারা চাইলে কাঁকড়ার মধ্যে সেই মশলাগুলো ইউজ করতে পারেন, এতে কাঁকড়ার স্বাদ টেস্ট অন্যরকম হবে। দেখতেই পাচ্ছেন কাঁকড়াগুলো কতটা লাল লাল হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে কাঁকড়া রান্নার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। তো যাদের যাদের পছন্দ তারা এইভাবে রেসিপি ফলো করে ট্রাই করতে